হ্যালো গাইজ, দিস ইজ সায়ন্তন আর আপনারা দেখছেন ব্লগার সায়ন্তন। হাসাতে থাকো, হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, আর খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। সাথে এটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা বেশ মজাদার খেতে। এটা একটু ফ্রাই টাইপের, আর তারপর তো অ্যাজ ইউজুয়াল নুডলস তোমরা খেয়েইছো, খুব সুন্দর। প্রচণ্ড হাওয়া, তার সাথে এখন এমন একটা জায়গা, এটা দেখতেই পাচ্ছ। আজকে আমি চলে এসেছি সল্টলেক সেক্টর 2-তে, এমন একটা জায়গা। আর এই ক্যাফে হচ্ছে দ্য কাইন্ড স্টার ক্যাফে, আর এখানে পাশেই হচ্ছে বৈশাখী মল, ঠিক তার পাশেই। এখানে আজকে আমি চলে এসেছি একদম আড্ডা মারতে, এবং তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করছি। এবং তো কী হাওয়া, মানে জাস্ট অ্যামেজিং গাইস, এত সুন্দর হাওয়া মানে আর কোথায় পাওয়া যায়। পুরো হাওয়া দিচ্ছে, প্রাণটা জড়িয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। অনেক দিন পরে আজকে বেরোলাম, তার সাথে চলো দেখা যাক কেমন লাগে। অলরাইট গাইজ, তাহলে এসেই যখন আমরা রাইস কম্বোটা অর্ডার করেছি তখন খুব খিদে পেয়েছিল, আর তারপরে আমরা অর্ডার করেছি নুডল কম্বো
একটা অর্ডার করেছি, আর একটা করেছি এটা চিকেন চিপস, একটা কিছু অর্ডার করেছি, ওটা কম্বো ছিল। তো নামটা কি মনে নেই, এলে জিজ্ঞাসা করানো অবশ্যই, ঠিক আছে, বা তোমার জানিয়ে দিচ্ছি। এবং ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে, আর ডেসক্রিপশানটা অবশ্যই চেক করো, সব কিছু টোটাল ডিটেলসে দেওয়া থাকবে, কোথায় এটা অবস্থিত, কেন আমরা এসছি আর কি। এগ র্যাপ কাঠি কাবাব, ওটা চিকেন অ্যান্ড চিপস, এটা হচ্ছে নুডলসের সাথে কম্বো। যেমন দেখতে সুন্দর, খাচ্ছি খুব সুন্দর লাগছে। অলরাইট গাইস, তো আমরা এখন টোটাল আমাদের কমপ্লিট যেগুলো অর্ডার করেছিলাম সব চলে এসেছে। কোক খেলাম, ওকে, চামচ দিয়েছে গাইস। এখন আমি ট্রাই করব নুডল কম্বোটা। দারুণ, বেশ স্পাইসি আছে। এতে ক্যাপসিকামটা কি সুন্দর একটা স্মোকি এবং কুচকুচে লাগছে আর কি গালে পড়তে। বেসিক্যালি বাঙালি খাবার, বাঙালি খাওয়া দাওয়া করি, কিন্তু তার সাথে যখন এগুলো হয়, এই ডিমটা ছাড়ছে না কেন দেখেছো? ডিমটা বেইমানি করছে আমার সাথে, বলো? ডিমটা ছাড়ছে না কেন দেখেছো? ডিমটা বেইমানি করছে আমার সাথে। আমি ছাড়তে পারছি না কোনটা। বেশ মশলাদার খাবার। এটা হচ্ছে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আর এদিকে আছে, সামনে এসো দেখো, এখানে 2 পিস কিন্তু চিকেন আছে, ওকে, চিলি চিকেন, বেশ জুসি একটা ব্যাপার। Awesome guys. মানে এটা বলছে যেন আরো আরো মোড়ে আরো দাও আরো দাও আরো দাও আরো চাই। এটার পরে এটা খেতে খুব সুন্দর লাগছে। একটা জিনিস কি গাইস, মানে তোমরা যেটা দেখছো আমার হাতে এখন এই মুহূর্তে আছে, সব কিছু 199-এর মধ্যে এরকম কম্বোগুলো পেয়ে যাবে। এরকম গ্রেভি দিয়ে জাস্ট নিয়ে ফ্যান্টাস্টিক। তো এখন ট্রাই করবো চিকেন অ্যান্ড চিপস। তো এখন এখানে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই চিপসগুলো, এবারে ট্রাই করবো। এবারে জাস্ট মেয়োনিজে ডুবাতে হবে। क्या बात क्या बात क्या बात। अमेजिंग गाइस, প্রত্যেকটা খাবার খুব সুন্দর লাগছে, আর তার সাথে খুব এনজয় করছি এদের খাবারের ডেকোরেশন। প্রত্যেকটা নিচের অ্যাম্বিয়েন্স থেকে আরম্ভ করে খাবার পর্যন্ত টোটালি একদম ফাটাফাটি, ঠিক আছে। চলো এবার কাঠি কাবাব যেটা আছে সেটা আমরা ট্রাই করব। ওয়াও, কীভাবে খাবো? এইভাবে এটারই কিভাবে খাবো? এইভাবে। সুন্দর একটা এগ র্যাপিং কাঠি কাবাব, দেখতে তো সুন্দর লাগছে কিন্তু নষ্ট করতে ইচ্ছা করছে না, কিন্তু খেয়ে তো তোমাদের বলতেই হবে কেমন লাগছে। চলো দেখি। খুব সুন্দর, অসাম অসাম। এখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিশ চিজ প্যান ফ্রাইড মোমো। এখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিশ চিজ প্যান ফ্রাইড মোমো। তো আমি ট্রাই করব। তো এখানে চামচটা আমি নিই। বেশ স্পাইসি একটা ফ্লেভার। চিকেন মোমোটা খেয়েছিলাম, এখানে এসে প্রথম খেলাম মাছের মোমো, ফিশ
চিজ প্যান ফ্রাইড। আর কিছু ট্রাই করো না করো, যদি ফিশ চিজ প্যান ফ্রাইটা তোমরা ট্রাই করতেই পারো, এটা খুব সুন্দর। এটা এখানে এদের সিগনেচার ডিশ আর খুব ভালো। প্রত্যেকটা আমি ট্রাই করলাম, প্রত্যেকটা খাবারের যেমন কোয়ালিটি আছে তার সাথে সেই রকম ডেকোরেশন, এবং আমার তো খুব ভালো লাগলো এটা, এই ডিশটা মানে ফিশের যে আইটেমটা, মোমোটা, চিকেন মোমো খেয়েছো তোমরা, কিন্তু এটা তোমরা খেতেই পারো, ট্রাই করতেই পারো, খুব সুন্দর। আর এত সুন্দর টেস্ট, সত্যি খুব মানে ভালো লাগছে। এমন একটা জায়গায় এসেছি আজকে, আর এই জায়গায় এসে আমরা যে সময়টা আজকে এক্সপ্লেন করছি কোনোটাই বৃথা যায়নি, খুবই ভালো লেগেছে। এখানে প্রত্যেকটাই বারবার বলবো, অ্যাম্বিয়েন্স থেকে আরম্ভ করে খাবারের প্রত্যেকটা কোয়ালিটি খুব সুন্দর। এর আগে আমরা কিন্তু একটা অলরেডি ডিশ খেয়ে নিয়েছি, তার সাথে এটা আমার খুব ভালো লেগেছে। এটা বেশ মজাদার খেতে, এটা একটু ফ্রাই টাইপের। আর তারপর তো অ্যাজ ইউজুয়াল নুডলস তোমরা খেয়েইছো, খুব সুন্দর। চলো, এত সুন্দর একটা ক্যাফেতে এসেছি আজকে, এবং যেভাবে ডেকোরেশন, যেভাবে খাওয়া দাওয়া খেলাম, সত্যি খুব ভালো লাগলো। তো যদি একটু বলেন এই ক্যাফের কীভাবে আইডিয়াটা এলো? অবশ্যই, নমস্কার, আমার নাম শুভজিৎ দেবনাথ। আমি অ্যাকচুয়ালি ওয়ান অফ দি কো ওনার এই ক্যাফেটেরিয়ার। তো বেসিক্যালি আমরা অ্যাজ এ প্রফেশন ইঞ্জিনিয়ারই ছিলাম, তো কাজ করতে করতে ভাবলাম যে ইটস টাইম যে অ্যাটলিস্ট নিজস্ব কিছু হবি বা নিজেদের কিছু একটা থাকা উচিত, যেখানে আমরা চেষ্টা করছি যে এখনকার যে জেনারেশন এরা কী চায়, যে মানে কম পয়সায় অনেক বেশি মানে ফিজিবিলিটি হোক, অ্যাক্সেসিবিলিটি হোক, ভালো খাবারটা মানে উইথ লেস অ্যামাউন্ট যেন হোক। তার থেকে বড় কথা, আমাদের একটা কনসেপ্ট ছিল যে আমরা একটা শিপিং কন্টেনারের মধ্যে কিছু স্ক্র্যাপ ইউজ করে ব্যাপারটা সেরকমভাবে করি। আর আমরা নিজেরাও একটু আর্টিস্টিক্যাল ছিলাম, আমি ছোটোবেলা থেকে একটু কালার্স অ্যান্ড এভরিথিং, তাই আমি ভাবলাম যে একটু ডিফারেন্টের জন্য আউট অফ দি ব্লু আমরা চেষ্টা করছি যে একটু মানে ব্যাপারটা একটু নিজের মতো করে আর্টিস্টিক ওয়েতে করতে। ইনফ্যাক্ট আপনি যা দেখতে পাচ্ছেন এগুলো সব নিজের হাতে করা, কোনো কারিগর বা এক্সট্রা এরকম কেউ হয়নি, আমরা নিজেরাই পেন্টিং, ড্রয়িং, ইচ অ্যান্ড এভরিথিং করেছি। তো এখন আমরা চেষ্টা করেছি যে কম জায়গায় কিভাবে একটু জায়গাটা ইউটিলাইজ করা যায়। তো আমরা এ কারণে একটা ছোটো রুফটপও রেখেছি। তো ওটাই কনসেপ্ট ছিল সবসময়, যে এই এখনকার জেনারেশনটা সবসময় চাইছে যে মানে কোয়ালিটি ফুড উইথ লেস অ্যামাউন্ট। তো আমরা বুঝি যে এক্সপেন্সিভনেসের ব্যাপারটা কী হয়, রাইট? তো এই কারণে আমরা চাইছিলাম যে সামথিং যেটা আমাদের মধ্যে আর সচরাচর মানে যেটা একটু খুব ট্রেন্ডি হবে, মানে লোকেদের চোখে পড়বে। ওই কারণেই এই আইডিয়াটা, এই সব কিছু আর কি। এবং প্রতিদিনের মতো ক্যাফেতে এরকমভাবে ভিড় থাকে, তাই তো? আপাতত হ্যাঁ, মানে এখন বিকেলবেলার পরে তো ওপরে মানে জায়গা পাওয়া মুশকিল হয় এখন। কিভাবে কন্ট্রোল করবেন যদি মানুষ বেশি হয়? সেই বেসিসে এখন আমরা ভেবেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভই করছি, যে আগে আসছে তাদেরকে আমরা জায়গা দিচ্ছি, বিকজ আমাদের এক্সিস্টিং গেস্টদের আমাদের আগে সার্ভ করতে হবে। ওকে, এবার টাইমিংটা একটু বলবেন। টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রিবেলা এখন আপাতত 9টা, 9:30। পুজোর সময় আমরা টাইমিংটা 4টে থেকে 11টা, 11:30 অবধি চলবে। ওকে, তো এখানে যারা আসতে চাইছে, ধরুন অনেকেই তো একটা নিরাপত্তার ব্যাপার আছে যে কতটা সেফ। অবশ্যই 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 আমাদের এভরিডে যে ফুড হচ্ছে, ঠিক আছে, কোনো স্টক ফুড থাকে না। এভরিডে আমাদের মানে উইদিন 8-8:30 আমাদের স্টক এমনি শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের ফ্রেশ ফুড, ফ্রেশ চিকেন, এভরিথিং ইজ ভেরি ফ্রেশ। তার পাশাপাশি আমরা নিজেরাই খুব স্যানিটাইজড, বিকজ আমরা নিজেরাই খুব কনসার্নড এই সিচুয়েশনটা নিয়ে। আমাদের হেড ক্যাপ, আমাদের লাইক যেরকম গ্লাভস অ্যান্ড এভরিথিং যেটা আছে, তার পাশাপাশি কন্ট্যাক্টলেস ডাইনিং, ঠিক আছে। তার পাশাপাশি আমরা যেহেতু আমাদের এমনিতেই ডিস্টেন্স অনেকটা মেনটেন থাকে, আর আমরা পুরো সব কিছু স্যানিটাইজড উইথ মানে আমাদের যে স্যানিটাইজেশন ব্যাপারটা হয় সেটা সেরকমভাবে আমরা মেনটেন করেছি, ফলো করেছি। এবং বেসিক্যালি আমার তো খুব ভালোই লাগলো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে হয়তো আরও অবশ্যই অবশ্যই এবং তারা এসে এখানে টোটালি জিনিসটা সেফভাবে মেনটেন করছে, তারা জিনিসটা মজা করবে, খুব আনন্দ করবে। এবং আর কিছু বলতে মানে এই পর্যন্তই না, আমরা সবাইকে রিকোয়েস্ট এটাই করছি, আপনারা আসুন, একটু সময় নিয়ে আসবেন, কারণ অবশ্যই আমাদের যেহেতু একটা নিজেদের একটা বলতে পারেন শুরু, একটা আরম্ভ, আমরা চেষ্টা করছি সবাইকে ভালোভাবে সার্ভ করতে।
যদি কারোর তাও মনে হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি বা কিছু, আপনাদের সাজেশনটা আমাদের খুব দরকার আমাদের গ্রো করতে, ঠিক আছে? এটাই রিকোয়েস্ট রইল, আপনারা আসবেন, বসবেন, মানে এখানে সময় ইয়ে করবেন, আড্ডা মারবেন অবশ্যই, ঠিক আছে? আর যতটুকু আমাদের দিক থেকে হয় কিন্তু কোনো ত্রুটি বা কিছু থাকলে আগে থেকেই আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা হচ্ছে জিনিসটা মানে এখানে কীভাবে আসবে? এখানে দেখুন, আপনারা যদি ট্রেন থেকে কেউ আসছে, বিধাননগর স্টেশন আছে, উল্টোডাঙ্গা থেকে বৈশাখী আইল্যান্ডের অটো, বৈশাখী আইল্যান্ডে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে এএমপি বৈশাখী মলটা কোথায় আছে। আর এখানে অন্য কোনো শহরের চত্বর থেকে এলে বৈশাখী সল্টলেক আইল্যান্ডটা সবাই চেনে, সেক্টর 2। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের থ্যাংক ইউ, এত সুন্দর পরিষেবা সার্ভিস দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কেউ খুব ভালো লেগেছে, এনজয় করেছি। আজকে তাহলে আসি, টাটা। অবশ্যই, ধন্যবাদ। করার মতো একটা অ্যাম্বিয়েন্স, তো আশা করছি তোমাদের এই ক্যাফেতে এসে যথেষ্ট ভালো লেগেছে। আর চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর তার সাথে অবশ্যই কি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, টাটা।